আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজকে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আজকের ভিডিও টপিকটি হচ্ছে, আমার সামনে একটি ওয়ালটন স্টেবিলাইজার দেখতে পাচ্ছেন। তো এটা সমস্যাটি হচ্ছে, যখন এখানে পাওয়ার দেওয়া হয়, এখানে 172 ভোল্ট এবং আউটপুটের এখানে এইচ লেখাটি আপ ডাউন করতেছে এবং এখানে দেখাচ্ছে ওয়ার্কিংয়ের বাতিটি হালকা ডিপ জ্বলে রয়েছে এবং হাই লো বাতিটি ফুল জ্বলে রয়েছে। তো আরেকটা জিনিস খেয়াল করেন, এটা কিন্তু আমি সিরিজ লাইনে দিয়েছি এবং আমার সিরিজ লাইনটি কিন্তু প্রায় অর্ধেক জ্বলে রয়েছে। এখন এই সমস্যাটি মূলত কিসে থেকে হয়ে থাকে এবং কিভাবে সলভ করতে হয়, আশা করি এই ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন। তো তাহলে চলুন কথা না বাড়িয়ে কাজটি শুরু করা যাক। আমি বোর্ডটি খুলে নিয়েছি এবং এখন আমি আপনাদেরকে একটি কুল টেস্ট দেখাবো। অর্থাৎ কুল টেস্ট হচ্ছে লাইন ডিসকানেক্ট করে আপনারা মিটার দিয়ে আগে শনাক্ত করতে পারবেন যে কোন জিনিসটা সমস্যা। তো এটি করার জন্য আমাকে আগে এই ইনপুট লাইনটি খুলতে হবে, যেটি ট্রান্সফরমার থেকে এই বোর্ডের সাথে কানেক্টরে সংযোগ হয়েছে। তো এই লাইনটি হচ্ছে যে এখানের এই লাইনগুলো, আউটপুট 248 ভোল্ট, 171 ভোল্ট, ঠিক আছে, নিউট্রাল এই লাইনটা। তো সর্বপ্রথম এখানে সমস্যা হতে পারে দুটি কারণে, এক রিলে খারাপ থাকলে, আরেক হচ্ছে দ্বিতীয়ত হচ্ছে এই ভেরিয়েবলগুলো খারাপ থাকলে। এখানে 500 দিয়ে ভেরিয়েবল থাকে, তো এগুলো খারাপ হওয়ার চান্স খুবই কম থাকে, বেশিরভাগই রিলে থেকে সমস্যা হয়। তো কোন রিলেটা খারাপ সেটা বোঝার জন্য আপনারা মিটারটি ডায়োড মোডে সিলেক্ট করবেন। ডায়োড মোডে সিলেক্ট করার পর প্রথম রিলেটি চেক দেওয়া শুরু করবেন। মাঝখানের পিনটি হচ্ছে কমন, ডান পাশের পিনটি হচ্ছে নর্মালি কানেকশন, মানে ক্লোজ এবং নর্মালি ওপেন। তো এই কমন পিনের সাথে যদি এখানে তো নেই, এটা আউটপুট, দেখেন এখানে কিন্তু সিগন্যাল নেই, তার মানে আমার রিলেটি ভালো। 2 নম্বর পিনটি যে এখানে নর্মালি কানেক্ট, মানে এখানে এই পিনটা এই পিনের সাথে শর্ট আছে। অর্থাৎ আমার হাতে যে রিলেটি দেখছেন, এই যে এটি হচ্ছে মাঝখানের পিন এবং এই দেখেন এই পিনটার সাথে কিন্তু এই পিনটা শর্ট। যখন এই রিলেতে ভোল্টেজ যাবে তখন এই কমন পিনের সাথে এই পিনটাই লাইন আসবে। এখন যদি সাধারণ অবস্থায় এই পিনের সাথে, মাঝখানের পিনের সাথে এই বাম পাশের পিনটি শর্ট থাকে, তার মানে বুঝতে হবে রিলেটি নষ্ট। তো দেখি এখন এখানে কোনো রিলে এরকম সমস্যা দেখায় কিনা। আমরা প্রথমটা চেক দিয়েছিলাম, এখন দ্বিতীয়টা চেক দিচ্ছি। দ্বিতীয়টা কিন্তু দেখাচ্ছে না, বাম পাশেরটা, ডান পাশের সাথে শর্ট দেখাচ্ছে, তার মানে ওকে। 3 নম্বরটা এটা ক্লোজ আছে, এখানে লাইন নাই, এখানে দেখাচ্ছে, তার মানে এটাও ঠিক আছে। যেখানে এটাও ঠিক আছে। কমন পিনের সাথে ধরলাম এবং কমন পিনের সাথে নর্মালি কানেক্ট দেখাই, দেখেন এটা কিন্তু এখানে দেখাচ্ছে না। এই পিনটা এই নর্মালি ওপেনের সাথে কিন্তু ক্লোজ কানেকশন দেখাচ্ছে, আনছি। আসলে এটা কিন্তু হওয়ার কথা ছিল এরকম, যেমন এই যে মাঝখানের পিন, মাঝখানের পিনের সাথে কিন্তু এই পিনটি শর্ট থাকবে, এই পিনটি কিন্তু ওপেন থাকবে। এই দেখেন এখানে কিন্তু সিগন্যাল দেওয়া আছে, এই যে এটার সাথে কানেক্ট, যখন ভোল্টেজ থাকে কয়েলে, তখন এখান থেকে ছেড়ে এই লাইনটি এখানে আসবে। তো তারপরেটা দেখি, ঠিক আছে। তো এখন এখানে আমরা সমস্যা পাইছি এই 2 নম্বর রিলেটা। তো আমি রিলেটি খুলে নিচ্ছি। রিলেটি খুলে নিয়েছি। তো এখন যদি আমি আবার এটা পরিমাপ করি, দেখেন কমনে ধরলাম এবং কমন থেকে এনসিতে ধরলাম, এটা কিন্তু এই ডান পাশে দেখাচ্ছে না, এটা আমার বাম পাশে দেখাচ্ছে। তো এই যে এটি ভালো, এই রিলেটি ভালো। এটা যদি পরিমাপ করি, ঠিক আছে, অর্থাৎ আমার এই রিলেটি নষ্ট। তো এখন এখানে নতুন রিলেটি আমি ইনস্টল করছি।
রিলেটি লাগিয়ে নিয়েছি। এবং একটা জিনিস খেয়াল করবেন, যখন এগুলো সার্ভিসিং করবেন, সার্ভিসিং করার সময় এখানে যে পিনগুলো আছে যেগুলো, তারপরে রিলের পিন, এগুলো যদি লুজ থাকে তাহলে এগুলো ঝালাই করে দিবেন, সোল্ডারিং করে দিবেন। লুজ থাকলে কিন্তু এই বোর্ডগুলো পুড়ে যায়, পরবর্তীতে আবার দেখা যায় যে অল্প কিছু দিনের ভিতরে আবার আসবে এটা। তো এগুলো খোলার সময় এগুলো খেয়াল করবেন। তো আমি রিলেটি লাগিয়ে নিয়েছি। এখন আমি যদি আবার পরিমাপ করি, এই 2 নম্বর রিলেটি যেগুলো যেটা লাগিয়েছি ব্লু কালার, দেখেন এখন কিন্তু এটা দেখাচ্ছে না এখানে। তার মানে আমার সমস্যাটি আমি মিটারের লাইন ছাড়াই, মিটারের মাধ্যমে আমি প্রাথমিক টেস্টটি আমি ধরতে পারছি। এখন আমি কানেকশনটি দিয়ে নিচ্ছি। কানেকশন দিয়ে নিয়েছি। এখন আমি পাওয়ার লাইনটি দিয়ে দেখি আসলে আমার সমস্যাটা সলভ হয়েছে কিনা। তো পাওয়ার লাইনটা আমি ইন করছি। দেখেন আমার কিন্তু এখন এটা হয়ে গিয়েছে। এই যে ডিলে বাতিটি দেখাচ্ছে যে আউটপুট ভোল্টেজ 221। ভিডিওর শুরুতে কিন্তু এখানে হাই ভোল্টেজটি আপ ডাউন করতো এইচ, এবং আমার সিরিজ বাতিটি দেখেন এখন কিন্তু এখানে চলছে না। তো আমি এখন লাইনটি ডাইরেক্ট লাইন দিয়ে দেখাচ্ছি। এবং আউটপুটটি লাগিয়ে যদি দেখাই, দেখেন আমার কিন্তু আউটপুট ঠিক আছে। যদি আমি পাওয়ারটি বন্ধ করে দিই, আমার আউটপুট বন্ধ। আশা করি আপনারা বুঝতে পারছেন। ভিডিওটি যদি আপনাদের উপকার হয়ে থাকে এবং এখান থেকে কিছু শিখে থাকেন, তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।